বুধবার 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পরিচিত। এই দিনটিকে শহীদ দিবসও বলা হয়ে থাকে। 1952 সালের এই দিনেই বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করবার দাবিতে ঢাকায় আন্দোলনরত ছাত্রদের ওপরে পুলিশের গুলিবর্ষণে অনেকেই শহীদ হন। তারপর থেকেই দিনটিকে বিশেষভাবে পালন করা হয়। প্রতিবারের মতো এবারও ভাষা ও ভাবনা নামের একটি সংস্থার পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়গঞ্জ রেল স্টেশনের দ্বিতীয় প্ল্যাটফর্ম সংলগ্ন স্থানে। এই উপলক্ষে শহরে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয় পদযাত্রা, সারা শহর পরিক্রমা করে। বিকেলে রয়েছে কবিতা পাঠের আসর, সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন ভাষা দিবসের তাৎপর্য তুলে ধরেন আয়োজক সংস্থার সম্পাদক মলয় সরকার। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। সকালে প্রভাত ফেরিতে শুরু হবে, তারপরে বিকাল 5টা থেকে 6টা অবধি কবিতা পাঠের আসর মঞ্চে, তারপরে সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 10টা অবধি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির সবচেয়ে বড় দিন, কারণ 1952 সালে ওই দিনই অনেক তাজা প্রাণের বিনিময়ে বাংলা রাষ্ট্রভাষা হয়েছিল। সেই জন্য 21শে ফেব্রুয়ারি প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কারণ বাঙালির যে একটা স্বতন্ত্র একটা জাতি হিসাবে তার যে একটা উত্থান এবং তার যে একটা স্থায়ী একটা রাষ্ট্র বাংলাদেশ গঠন 1971 সালে, সেই জন্য বাঙালি জাতির কাছে এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। এবং এই যে 21শে ফেব্রুয়ারি যে বাঙালি আত্মবলিদান যে হয়েছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে গিয়ে, এবং সেটা এখন সারা বিশ্বের অহংকার। সেই জন্যই 1999 সালে ইউনেস্কো বাধ্য হয়ে 21 তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা করেছিল, দিবস হিসেবে ঘোষণা করেছিল 1999 সালে। মোড় থেকে শুরু করে দেহশ্রী মোড় থেকে গিয়ে রাস্তার উপরে গিয়ে তারপরে ওই পাখি মোড় থেকে রায়গঞ্জ থানার পাশ দিয়ে আমাদের মূল যে অনুষ্ঠান হবে রায়গঞ্জের রেলওয়ের দ্বিতীয় প্ল্যাটফর্মের পাশে, ওখানে গিয়ে শেষ হবে।